ঈদুল আজহাকে সামনে রেখে মানিকগঞ্জে পশু মোটাতাজাকরণে বেড়েছে খামারিদের ব্যস্ততা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, জেলে এবার কোরবানির সামনে রেখে কি পরিমাণ পশু প্রস্তুত আছে আর দাম নিয়ে কি বলছেন খামারিরা? ধন্যবাদ জয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর এলাকায় আল বাকারা ডেইরি ফার্মে। তো এই ফার্মে সামনে কুরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পাস করছেন খামারিরা এবং পরিচর্যায় ব্যস্ত শ্রমিকেরা। এই ফার্মে প্রায় 1.5 শতাধিক গরু মোটাজাতকরণ করা হচ্ছে এই কুরবানি ঈদের জন্য প্রস্তুত করার জন্য। আমরা যেটুকু জানতে পেরেছি যে এই মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় 7,500 কুরবানির পশু তৈরি হচ্ছে এবং প্রায় 1600 খামারি এর সাথে জড়িত রয়েছে। তো আমি এখন এই বিষয়ে জানবো। আমাদের সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আজিজুল হক রয়েছেন, তার কাছে যাচ্ছা এই সদর উপজেলায় কুরবানি ঈদকে সামনে রেখে কতজন খামারি কি পরিমাণ পশু মোটাজাতকরণ করা হচ্ছে, আর আপনাদের পক্ষ থেকে প্রাণী সম্পদ কার্যালয়ের পক্ষ থেকে কি তাদেরকে সহযোগিতা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলা একটা প্রাণী সম্পদ সমৃদ্ধ একটা জেলা। মানিকগঞ্জ সদর উপজেলায় এই কুরবানি ঈদকে সামনে রেখে ছোট বড় প্রায় 1538 জন খামারি এখানে গরু মোটাতাজা করতেছে, যা আমাদের এই সদর উপজেলার চাহিদার তুলনায় বেশি। আর আপনি আরেকটি যেটা জানতে চেয়েছেন, আমরা খামারিদের জন্য কি করি। আমরা খামারিদেরকে বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করে থাকি। আমরা এখন যে ফার্মে দাঁড়িয়ে আছি এটা আল বাকারা ডেইরি ফার্ম। এখানে প্রায় 148টা গরু রয়েছে। বেসিক্যালি এটাকে ডেইরি ফার্ম। তারা যদি র মিল্কের পাশাপাশি যেন দুধ থেকে মিল্ক প্রোডাক্ট তারা তৈরি করতে পারে, আমরা তাদেরকে লাইভ স্টক এবং ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প থেকে আমরা তাদেরকে বিনামূল্যে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন তাদেরকে সরবরাহ করেছি এবং সেখান থেকে তারা ঘি তৈরি করতেছে এবং সেটা বাজারজাত করতেছে। তার পাশাপাশি আমরা তাদেরকে রেশন ফর্মুলেশন সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তাদেরকে আমরা টোটাল মিক্স রেশন, যেটা আমরা দেখেছি যে এই টিএমআরটা যখন সাপ্লাই করা হয় তাহলে গরুর উৎপাদনটা বেড়ে যায়। আপনাকে যেমনটি শুনছিলেন যে প্রাণী সম্পদ কার্যালয় থেকে কিন্তু এই খামারিদের তাদের যে সহযোগিতা করা ভ্যাকসিনেশন সহ যে মেশিনারি সে সুবিধা, ঋণ সুবিধা থেকে শুরু করে সব সহযোগিতা করছে। এবং এই আমরা যতটুকু জানতে পেরেছি এই ফার্ম থেকে এই কিছুদিনের মধ্যে কিন্তু 20 থেকে 25টি কুরবানি ঈদের গরু প্রায় বিক্রি শুরু হয়ে গেছে। বিক্রি করেছে প্রায় 50 লক্ষ টাকা বিক্রি করেছে খামারি। জয়, এই ছিল মানিকগঞ্জের কুরবানি ঈদকে সামনে রেখে খামারিদের ব্যস্ততার আমার কাছে সর্বশেষ খবর। আপনাকে দর্শক মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম।